শুনেন স্পষ্ট কথা, আপনাদের মতো রাজনীতিবিদদের চেতনা আঘাত লাগতে পারে, যারা রাজনীতির একটা ভোটের জন্য ইমান বিক্রি করতে পারে, আপনাদের জন্য এই চেতনা লাগতে পারে আঘাত। কিন্তু ইমানদারদের কথা শুনে রাখেন, এদেশের তাওহীদি জনতার মনের অভিব্যক্তি শুনে রাখেন, যেই চেতনা আমার ইমানের বিরুদ্ধে দাঁড়ায়, ওই চেতনা আপনাদের মতো ভণ্ড প্রতারক রাজনীতিবিদদের চেতনা হতে পারে। মুসলমানরা ওই চেতনায় লাথি মারে, লাথি মারে, লাথি মারে। যে চিন্তাটা এখনকার কিছু রাজনীতিবিদ করে, আস্তে করে নির্বাচন যখন আসে, অতীত ভুইলা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য দেখবেন আস্তে একটা টুপি লাগায় এখন পুরো হাসান বসরি হয়ে যায়। সে মনে করে আমার নাম মুসলমান, আমি মুসলমানের সন্তান, ইসলাম থেকে আবার বের হয় কেমনে? ও মনে করছে ইসলাম একটা কালচার বিষয়, এটা আকীদার কোনো সম্পর্ক না, আমি মুক্ত মনা, আমি যা ইচ্ছা তাই মনে করব, আমি মুসলমান। এই জন্য মুরতাদ মারা গেল, জানাজা হয়, বের করে কল্লা ফালাইয়া মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে বর্ষা গেড়ে ওই বর্ষার মাথায় মাথা ঝুলাইয়া দিয়া দুনিয়াবাসীকে দেখায় দেওয়া হয়েছে আল্লাহর নবীকে যারা গালি দিবে ওদের শাস্তি এইটাই হওয়া উচিত। ক্ষমতার দাপটে মানুষ নিয়মকে উল্টায়া ওইটাকে উল্টাটারই নিয়ম বানায়। আমরাও এদেশের মানুষকে সবাইকে উদ্দেশ্য করে বলছি আগে যা করছো, গুম করেছ, খুন করেছ, টাকা গায়েব করেছ, পাচার করেছ, দেশ দেউলিয়া করেছ, ভারতের দাবিদারি করেছ, অঙ্গরাজ্য বানানোর চক্রান্ত কেউ স্বপ্ন দেখেছে, সবার জন্য বলছি না, এই জাতীয় অপরাধগুলো করেছ, এখন ক্ষমা চাও। ক্ষমা না চাইয়া বড় বড় কথা বলবা, হুমকি দিবা, ধমকি দিবা, দেশ অস্থিতিশীল করার পায়তারা করবা, খোদার কসম এই রাস্তায়, এই পথে, এই দেশে দাঁড়ানোর সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না, দেওয়া হবে না। সে বলে কি, আবুল সরকার তার বক্তব্য বুঝার মতো যোগ্যতা বাংলাদেশের এই মোল্লাগো নাই। তার মানে কি বুঝাইলো? ও খালি মুসলমান না, এই লেভেলের মুসলমান যেই লেভেল আমার ওস্তাদজি পৌঁছতে পারে নাই, ওলামারা পৌঁছতে পারে নাই। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি, টেলিভিশনের টকশো এমনি বিবৃতিতে মুসলমান নামধারী কিছু পণ্ডিত, নিজেদেরকে ওরা পণ্ডিত মনে করে, হ্যাঁ, এরা বসে বসে সুশীলগিরি দেখায় যে বাউল এটা মুসলমানদেরই একটা শাখা, এদের বিরুদ্ধে এত প্রতিরোধ, এত কিছু প্রতিবাদের দরকার কি? যার যার মতো করে সে মানছে তার দিন ধর্ম। দেখেন অবস্থা। আমরা আরো অবাক হয়েছি, এদেশের এক শীর্ষ দলের শীর্ষ নেতা এমন ভাবে আক্ষেপ প্রকাশ করছে যেন বাংলাদেশের সবচেয়ে ইমানদার ব্যক্তিকে মুসলমানরা প্রতিরোধ করতে চাচ্ছে। তার নাকি চেতনায় আঘাত লেগেছে, তিনি খুব কষ্ট পাচ্ছেন। শুনেন স্পষ্ট কথা, আপনাদের মতো রাজনীতিবিদদের চেতনা আঘাত লাগতে পারে, যারা রাজনীতির একটা ভোটের জন্য ইমান বিক্রি করতে পারে, আপনাদের জন্য এই চেতনা লাগতে পারে আঘাত। কিন্তু ইমানদারদের কথা শুনে রাখেন, এদেশের তাওহীদি জনতার মনের অভিব্যক্তি শুনে রাখেন, যেই চেতনা আমার ইমানের বিরুদ্ধে দাঁড়ায়, ওই চেতনা আপনাদের মতো ভণ্ড প্রতারক রাজনীতিবিদদের চেতনা হতে পারে। মুসলমানরা ওই চেতনায় লাথি মারে, লাথি মারে, লাথি মারে। মুহতারাম হাজরিন, আমার কথা শেষ হয়, মনোযোগ হারায়েন না। আমাদের কষ্টের জায়গাগুলো বুঝেন, আমরা আপনাদেরকে বলতেও তো পারি না, ভুল বুঝেন কেন? আমরা তো আপনার বিরুদ্ধাচরণ করছি না। ওলামাদের কাজ কি? এই ওলামারা আপনাদেরকে কেন রেখেছেন? ওলামাদের জিম্মাদারি, আপনাদের ইমানের পাহারাদার তারা। পাহারাদারের দায়িত্ব হচ্ছে বাহির থেকে অবৈধ জিনিস যেন ঘরে না ঢুকে, আবার ঘর থেকে কোনো জিনিস যেন বাহিরে চলে না যায়। ইসলামকে কেউ কাটছাট করতে গেলেও ওলামারা বিরোধিতা করে, ইসলামে বেদাত নামক বিষ ঢুকাইতে চাইলেও ওলামারা বিরোধিতা করে। ওলামারা আপনাদের শত্রু না, আপনাদের হিতাকাঙ্ক্ষী। আলেমদের কথা শুনুন, বুঝুন, মানুন, দুনিয়ায় বেঁচে যাবেন, আখিরাতেও বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আমাদের কথাটা যেটা আসলটা, সেটা হচ্ছে, দেখেন এই যে এতগুলো হিস্ট্রি শোনালাম, ব্যক্তি পর্যায়ে নাস্তিকতার চর্চা হচ্ছে, দলীয়ভাবে নাস্তিকতার চর্চা হচ্ছে, কিন্তু আফসোস আমাদের গুনার শাস্তি কিনা জানি না। এখন আমাদের কাঁধে এমন এক সরকার চেপে বসে আছে, যাদের হাত ধরে এখন নাস্তিকতার চর্চা ব্যক্তি পর্যায়ে হচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনি বলবেন কোথায় হুজুর, কেমনে বললেন? হ্যাঁ, আমি জানি এই কথায় রিস্ক আছে,
কিন্তু আমি আমার ইমানটা হারাইতে চাই না। আমি যেটা বুঝেছি এটা আমি বলবো, কারণ আমি ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানাই না আমার এই কথাকে, আমি রাজনীতি করি না। আমি তো আমার ভাইয়ের ইমান যেন নষ্ট না হয় ওই ফিকিরে আছে, এই জন্য কথাগুলো বলছি। আমার জান যাবে, যাক, আমার ভাইয়ের ইমানটা তো রয়ে গেল। আমার ভাইয়ের ইমান আমার কাছে আমার জানের চেয়ে অনেক বেশি দামি। এই জন্য এই কথাগুলো বলতে আমাদের কোনো দ্বিধা নাই। আপনি বলবেন কোথায়, কোথার জন্য আমি এক দুইটা উদাহরণ দিয়ে আমি আগাতে হবে, আরো তো 2 শ্রেণী রয়ে গেছে হাসরের মাঠের। এই বলেন তো, আপনারা তো অনেক কিছু জানেন, আমরা তো 4 দেয়ালের ভিতরে থাকি, সবকিছু জানি। আমাদের এক ভাই খোসা দিছে, আমরা কওমিওয়ালারা 4 দেয়ালের ভিতরে থাকি, বাইরের কিছু জানি না। জানি না, আপনারা জানেন, আপনারা বলেন। বাংলাদেশে 65,500 প্লাস প্রাইমারি স্কুল আছে। আমাকে একটু বলেন তো, এই প্রাইমারি স্কুলে কি অঙ্ক বই আছে? আরে ভাই, আমি তো পড়ি না, আপনি তো পড়ছেন, বলেন। এই দোস্ত বলেন না, আছে? অঙ্ক বই আছে, শিক্ষক তো নাই, আছে নাকি? ভাই জানি না তো, বলেন। ইংরেজি বই আছে, ওটার তো শিক্ষক নাই। হ্যাঁ হ্যাঁ, অঙ্ক, বিজ্ঞান, বাংলা বই তো নাই না? শিক্ষক লাগে বাংলা বই পড়াইতে? কি বলে, বাঙালিদের বাংলাদেশিদেরকে বাংলা বই পড়াইতে শিক্ষক লাগে? হায় আল্লাহ, ভাবলেন না 92% মুসলমানের দেশে বাস করি, ভাবলেন না আপনার লজ্জা পাওয়া উচিত। অথচ সব বইয়ের শিক্ষক আছে, অথচ একটা বই ধর্ম শিক্ষা, ইসলাম শিক্ষা, ওই বই তো আছে কিন্তু ধর্মীয় শিক্ষক নাই। জানেন এদেশের ইমানদারদের দীর্ঘদিনের দাবি ছিল প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। অতীতের সমস্ত সরকার আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, এই সরকার বৃদ্ধাঙ্গুলি দেখায় নাই। এই সরকার চেষ্টা করেছিল আমাদের কপালে জুতা পেটা করতে। কেন জানেন? রাগ করেন না, কষ্ট নিয়েন না, এটা আমার বিষয় না। আমার সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না ইনশাআল্লাহ। আমাদের সন্তানরা কালা রাসূলুল্লাহ পড়বে ইনশাআল্লাহ। এই সিলেবাসগুলো পড়ে আপনার সন্তান। আসলে প্রতিবাদটা হওয়ার কথা আপনাদের, আপনারা প্রতিবাদ তো করেন না, বরং কোন পোড়া কপালে প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেন। ঠিক না এটা? ইমান সবার উপরে দোস্ত। রাজনীতির চশমা দিয়া ইমান বিবেচনা করবেন না, ইমানের চশমা দিয়া দুনিয়া বিবেচনা করবেন, ইমান হারাবেন না ইনশাআল্লাহ। এই যে 65,500 প্লাস স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি যেটা ছিল তাওহীদি জনতার পক্ষে, এটাকে অতীতের সবাই বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। এই সরকার আরেকটু আগবাইরা একটা প্রজ্ঞাপন জারি করেছিল, সেটা কি, এই 65,500 প্লাস স্কুলে একজন করে গানের শিক্ষক আর নাচের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শুনেন নাই মনে হয়, এমন একটা ভাবলেও বয়ে রয়েছে। শুনছেন না, শুনেন নাই? আলহামদুলিল্লাহ, আমি গোলাম আমার মুসল্লিদেরকে নিয়ে শুক্রবারে বৃষ্টির মধ্যে মিছিল করছি, প্রতিবাদ করছি, এটা আমার কলিজায় লাগছে। আমি রাজনীতির মানুষ না, কিন্তু এদেশে যখন ঈমান আক্রান্ত হবে আমি বান্দা আছি ইনশাআল্লাহ, স্বাধীনতা আক্রান্ত হবে আমি আছি ইনশাআল্লাহ। ওই সময়ে সরকার পিছু হটেছে, কিন্তু পিছু হটার সময় তার বিষয়ের গোমর একটা রাইখা গেছে। ওরা মনে করছে আমরা টের পাবো না, মৌলবী মানুষটা তো কিছু বুঝবে নাকি। ওই প্রজ্ঞাপনের মধ্যে, ওলামারা শুনেন, খেয়াল করেন, ওই প্রজ্ঞাপনের মধ্যে একটা ছোট্ট করে নিচে দিয়া ধারা ছিল, সেটা হচ্ছে এই 65,500 প্লাস স্কুলে 1% হারে একজন করে ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তার মানে কি? এই কথাটার মানে কি? মানে হচ্ছে ইমান বিধ্বংসী এক কালচার না, শুধু দেশ সমাজ বিধ্বংসী এক কালচার হচ্ছে ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডারকে আইনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া, এটা বলবে না তারা, উপরে উপরে বলবে কোথায়, আমরা তো স্বীকৃতি দেই নাই, আমরা তো কিছুই করি নাই। অথচ দেখেন প্রজ্ঞাপন জারি হয়েছে, শিক্ষক নিয়োগ দেওয়া হবে 1% হারে। যদি স্বীকৃতি না দেওয়া হয়, ওদের জন্য আলাদা পার্সেন্ট খাত গড় রাখার কি দরকারটা ছিল? তারা তো হয় পুরুষ নয় মহিলা, আলাদা খাত বের করা, আলাদা পোস্ট বের করা মানে হচ্ছে তারা ট্রান্সজেন্ডারের স্বীকৃতি দিয়েছে। তার মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটা নাস্তিকতার চর্চা হচ্ছে। আমি আর একটু সহজ করে, বিষয়টা অনেকের জন্য কঠিন হবে। নিয়ম ঠিক আছে না উল্টাইছে? কেন উল্টাইলো? ক্ষমতার দাপট। কেন উল্টাইলো? ক্ষমতার দাপট। ক্ষমতার দাপটে মানুষ নিয়মকে উল্টায়া ওইটাকে উল্টাটারই নিয়ম বানায়। কথা বলেন। হযরত ইউসুফকে যখন বলা হলো প্রমাণ দাও, হযরত ইউসুফ চিন্তা করতেছেন প্রমাণ পাবো কোথায়, ভেতরে ছিলাম আমি আর মহিলা। কিন্তু হতাশ হন নাই, ভেতরে তো ঈমান, নবীওয়ালা ঈমান, যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, প্রমাণের ব্যবস্থা সেই আল্লাহই করবে। এর মধ্যে কানে ভেসে আসছিল এক ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ।
তাফসীরের কিতাবে আসছে কে কান্না করছে। জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াতে, দুধের ছেলে বাচ্চা, এমন কান্না, অনবরত কান্না, বন্ধের কোনো নামগন্ধ নাই, যেন কান্নার একটা রেকর্ড ছেড়ে দিছে। ওয়া 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 চলছে গাড়ি যাত্রা। হযরত ইউসুফ বুঝে গেছেন এই রহস্যজনক কান্নার মধ্যেই আমার মুক্তির ব্যবস্থা। বলে আমার পক্ষে সাক্ষী দিবে পিচ্চিটা। জুলাইখা তো মনে মনে খুশি, মোল্লা মাথায় কিচ্ছু নাই, মোল্লাকে মাথায় তো কিচ্ছু নাই, চার দেয়ালের ভেতরে থাকে। এটা কাম হইল, পিচ্চিরা বানাইছো সাক্ষী, মোল্লা খাইছো ধরা। পিচ্চিকে জিজ্ঞেস করা হবে, এই পিচ্চি অপরাধ কে করেছে? পিচ্চি বলবে ওয়া, আর খাইবা মাইর। দোস্ত, দুনিয়ার সিস্টেম তো এটাই হওয়ার কথা, কিন্তু এই মোল্লারা দুনিয়ার সিস্টেমে চলে না, মোল্লারা আল্লাহর ভরসায় চলে। কথা বলেন না, কথা বুঝেন নি? সাইয়েদনা ইউসুফ বললেন আমার পক্ষে সাক্ষী দিবে ছোট্ট বাচ্চা। তাফসীরের কিতাবে আসছে বাচ্চার কান্না তখনও বন্ধ হয় না, চলছে অনবরত কান্না, রাস্তায় কাঁদছে বাচ্চা। যেই না নবী ইউসুফের সামনে বাচ্চাকে হাজির করা হয়, সাথে সাথেই তখন বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। কান্না করাইছেন কে? বন্ধ করছেন কে? নবীদেরকে বাঁচান কে? আমি ওই কথা পিছনে আছি। পিচ্চিরে জিজ্ঞেস করা হচ্ছে, এই পিচ্চি অপরাধ কে করেছে বল। দেখেন, পিচ্চি যদি সরাসরি বলতো অপরাধ করছে জুলাইখা, ওই দরবারের মুরগি চোরা যেগুলো ছিল, সব দরবারে তো 2-4টা মুরগি চোরা থাকে, ওই দরবারের মুরগি চোরারা বলতো কি মোল্লার কাম, মোল্লার নাটক, জাদু দিয়া বের করছে। কারণ মোল্লারা তো অনেক নাটক জানে, মোল্লারা তো শাপলা চত্বরে রংমেখ্যার শুয়ে ছিল, ভুলি নেই তো আমরা ওই নাটকের কথা। ওই দরবারের শয়তানগুলো এই কথাই বলতো যে মোল্লা জাদু দিয়ে কথা বের করছে। কিন্তু আল্লাহ পিচ্চির জবান দিয়া এমন সুন্দর কথা বের করেছেন, নড়াচড়ার সুযোগ নাই। পিচ্চি কি বলে আল্লাহ জবান খুলে দিয়েছেন নবীর পক্ষে। দেখেন, একটা সূক্ষ্ম কথা শোনাই। এই যে পিচ্চি কথা বলেছে, কার পক্ষে? একজন নবীর পক্ষে। ছোট্ট বাচ্চাটা কথা বলার কারণে আল্লাহর কাছে ওই কথাটা এত দামি হয়ে গেছে, আল্লাহ ওই কথাকে কোরআনের টুকরা বানায় দিয়েছে। এই জন্য ওলামাদের পক্ষে কথা বলবেন, বিপক্ষে যায়েন না, বিপদে পড়বেন। পিচ্চির জবান খুলে গেছে। পিচ্চি বলে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে কি, অপরাধ কে করছে আমি কিভাবে বলবো? একটা কাজ করেন, হুজুরের জামাটা চেক করেন। কি বলে? হুজুরের জামা চেক করেন। বলে জামা চেক করলে, বলি যদি দেখেন জামা সামনে দিয়া ছিড়া, তো বুঝবেন দোষটা হুজুরই করছে। জুলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচাতে গিয়ে হাত নাড়াচাড়া দিছে, হুজুরের জামা ছিড়ছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিড়া, তো বুঝবেন অপরাধ করছে আপনার বউ। হুজুর পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাবা মারছে, জামা পেছন দিয়া ছিড়ছে। পোলাপাইন মনে আসেনি জামা কোন দিক দিয়া ছিড়া। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুম ইন্না কাইদাকুন্না আযীম। আজকে আর কেউ কথা বলছিনি মাইকে? বলছেন নি কেউ? কেউ কিছু বলে নাই তো? না, তাহলে আর আমি কিছু বললাম না। হ্যাঁ না, ঠিক আছে, অন্তত বেড়াইটা আরেক বিপদ। ভাই তুমি আল্লাহ আল্লাহ করো, ও বললে আরেক মুসিবত হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা হইলো আমি তো আজীবন গলা ভাঙ্গা মানুষ, তো ওই যে সংসারের একটা ব্যাপার আছে। আরে ভাই, এটা তাড়াতাড়ি খোল, যতক্ষণটা থাকবে মানুষ বলবে এই যে জননী মাইক এটা ভালো না, এটা তে নেওয়া যাবে না, তাড়াতাড়ি খোল। সাউন্ড ঠিক কর, সাউন্ড মিষ্টি করে, কানে লাগে না, জোর করে পড়তেছে।
আল্লাহ, কথা বলতেছি খুব কষ্ট করে, ইজি না। আচ্ছা ঠিক আছে, জামা চেক করে দেখে জামা তো পেছন দিয়ে ছিড়া। যা বুঝার তো বুঝে গেছে। অদস্ত আপনাদেরকে গল্প শোনানো আমার উদ্দেশ্য না। এই যে গল্পের এই পর্যন্ত টেনে আনলাম, এটা দরকার ছিল না। প্রমাণের জন্য যতটুকু দরকার শুরুর আয়াত দিয়ে কাজ শেষ। নবীদেরকে গুনাহ থেকে বাঁচান কে? ওইটা তো 24 নম্বর আয়াত দিয়ে আমি কমপ্লিট করতে পারতাম, কিন্তু এই পর্যন্ত গল্পটা টেনে আনছি। কোরআনের একটা মেসেজ আছে আপনাদের জন্য, ওইটা শোনানোর জন্য। জুলাইখার স্বামীর সামনে যখন পরিষ্কার হয়ে গেল অপরাধ কে করেছে, তখন জুলাইখার স্বামী নবী ইউসুফ আলাইহিস সালামকে একটা অনুরোধ করেছেন, কি? ইউসুফ আরিদ আন হাযা। এর আগে বউরে বলছে তোদের মেয়েদের চক্রান্ত বড় মারাত্মক। এরপরে হযরতে ইউসুফকে বলতেছেন আরিদ আন হাযা, ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করেন না, কাউরে কিছু বললেন না, আমারও ইজ্জত আপনাদেরও ইজ্জত। এরপর জুলাইখাকে একটা উপদেশ দিয়েছে, এটা আমাদের সকলের জন্য শিক্ষা। জুলাইখা, ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ করছো আবার বড় গলায় কথা বলো কেন? অপরাধ করে নিজের দায় আরেকজনের কাঁধে চাপাও কেন? অপরাধ করছো, সমাধানের রাস্তা একটাই, ক্ষমা চাও। ক্ষমা চাইলে বিষয় ইজি হয়, ক্ষমা না চাইয়া বড় গলায় কথা বললে বিষয়টা আরো জটিল হয়। আমরাও এদেশের মানুষকে সবাইকে উদ্দেশ্য করে বলছি আগে যা করছো করছো, গুম করেছ, খুন করেছ, টাকা গায়েব করেছ, পাচার করেছ, দেশ দেউলিয়া করেছ, ভারতের দাবিদারি করেছ, অঙ্গরাজ্য বানানোর চক্রান্ত কেউ কেউ স্বপ্ন দেখেছে, সবার জন্য বলছি না, এই জাতীয় অপরাধগুলো করেছ, এখন ক্ষমা চাও। ক্ষমা না চাইয়া বড় বড় কথা বলবা, হুমকি দিবা, ধমকি দিবা, দেশ অস্থিতিশীল করার পায়তারা করবা, খোদার কসম এই রাস্তায়, এই পথে, এই দেশে দাঁড়ানোর সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না, দেওয়া হবে না। নারে তাকবীর! ইসলামের শত্রুরা, বাংলাদেশের শত্রুরা, আচ্ছা কোরআনের শত্রুরা। এই হাসরের মাঠে মানুষের শ্রেণী কয়টা? মূলত প্রথম প্রকার যেটা এই পর্যন্ত বলছি, আমার মূল আলোচনার টার্গেট না আজকের, এটা একটা ভূমিকা সাজাইলাম, কারণ লাইন ধরা লাগবে তো। খাইতে বসলে মাছ তো রান্না করছি, মুরগিও রান্না করছে, কিন্তু একটু ভর্তা রাঁধছে, একটু ভর্তা কষ্ট করে বানাইছে, খাইবেন না? মুখে একটু মজা আসতে হবে না আগে? ওইটা দিলাম, হলো ভর্তা আইটেম, কিন্তু এখন হলো আমার মূল আইটেম। সেটা কি? সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীটার। একটু শোনেন, যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় নেকি নাই একটাও। সামনে একটা প্রশ্ন করব, জবাবের জন্য আপনাদের একটা গ্রাউন্ড আমি তৈরি করে দিতেছি। আচ্ছা, একজন মানুষ জীবনেও কি কোনো ভালো কাজ করে না, এটা কিভাবে সম্ভব? মানব ইতিহাসের অন্যতম জঘন্য এক ব্যক্তি হচ্ছে বেটা ফেরাউন। কোন ফেরাউন? আমি বেটা লাগায় বলতো হয়, নাহলে আপনারা পেস লাগায় দেন, কোন ফেরাউনের কথা কইতেছেন, এই সামনে বইলে নিতে হয়। কোন ফেরাউন? বেটা ফেরাউন ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যদের একজন। সেই বেটা ফেরাউনও কি জীবনে কোনো ভালো কাজ করে নাই? কি করছে বলেন তো? আচ্ছা ঠিক আছে, এক একজন এক একটা বলতেছেন। সবচেয়ে বড় যে কাজটা আমাদের চোখে পড়ে, ওলামারা জানেন, সেটা হচ্ছে একজন নবী মুসা আলাইহিস সালামকে লালন পালন করছে। আপনারা তো একটা মাদ্রাসার ছাত্ররই লালন পালন করতে রাজি না, আর ফেরাউন একজন নবীরে পালছে, এর চেয়ে বড় কাজ আর কি হইতে পারে? তাহলে তার এই নেকি গেল কোথায়? কারণ আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ঈমান ছাড়া কোনো নেকির হিসাব হবে না। বুঝে আসছে কথা? এইবার আপনাদেরকে প্রশ্ন করি, যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা খালি, বলেন এইবার তারা কারা? কাফেররা, তাই না? বলেন, ঠিক করে বলেন, জোরে বলেন। হ্যাঁ, ঠিক আছে তো না? আশা, কিন্তু মনে রেখেন, এটা তো খুব ইজি বিষয়। আমি এটা বলার জন্য এই ঘাটাঘাটি করতেছি না। আমি এখানে আরেকটা জাতিকে আপনাদের সামনে পরিচিত করতে চাই, যারা আমাদের কাছে কাফের হিসাবে পরিচিত না, যাদের নাম আমার আপনার মতো মুসলমানের নাম। কেউ কেউ হয়তো টুপিও পরে, দাড়িও রাখে, তার বাপ দাদা হজ করছে, এই কথাও বলে। মৃত্যুর পর জানাজা হয়, কুলখানি হয়, মৃত্যুবার্ষিকী হয়, অথচ শরীয়তের মানদণ্ডে তাকে ধরলে স্পষ্ট দেখা যায় সে কাফির। তারা কারা? আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল বাকারার মধ্যে, আল্লাহ বলেন
ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ বলেন যারা মুরতাদ হয়ে যায়, খুব মনোযোগ, যারা মুরতাদ আমল বাতিল, সমস্ত আমল বাতিল, তার মানে নেকির পাল্লা খালি, বলেন হিসাব হবে না বিনা হিসাবে? প্রশ্ন হচ্ছে মুরতাদ কারা? আমি এখন মুরতাদের পরিচয় দিলে অনেক দেরি হয়ে যাবে। মুরতাদ কারা, কখন মানুষ মুরতাদ হয়, এই আলোচনা আমি এখন করছি না। আমি একটা সহজ অর্থ আপনাদেরকে শোনায়া ওই অর্থকে সামনে রেখে কথা আগাবো ইনশাআল্লাহ। বলেন আমার সাথে, মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন বলেন বলেন, মুরতাদ মানে, আবার বলেন মুরতাদ মানে, আবার বলেন মুরতাদ মানে, বলেন সবাই মুরতাদ মানে। আমি আবার উল্টা করে জিজ্ঞেস করি, যারা ইসলাম থেকে বের হয়েছে তাদেরকে কি বলে? হ্যাঁ, এটাও আপনারা অনেকেই জানেন, কিন্তু এটা না, আমি যেটা বলতে চাচ্ছি এটা শুনবে। গত শতাব্দীর শ্রেষ্ঠ 5 জন আলেমের যদি শর্ট লিস্ট করতে বলেন, ওলামাদেরকে, আপনাদেরকে না, তো আমার বিশ্বাস অধিকাংশ আলেম যে মহান মানুষটার নামটা আনবেন শর্ট লিস্টে, তিনি হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। হযরত প্রায় 40 বছর আগে একটা কথা লিখেছেন, প্রায় 40 বছর আগে। হযরতের ওই পড়া যখন পড়ি, লেখা যখন পড়ি, আমার কাছে মনে হয়েছে কি জানেন, আহা আমাদের বড়দের ফিরাসা, দূরদৃষ্টি কত প্রখর। আমার কাছে মনে হয়েছে হযরত ওটা 40 বছর আগে না, হযরত বর্তমান বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকায়া তাকায়া কথাটা বলেছেন। কি সেই কথা? হযরত বলেন, শোনো, মুরতাদ তো মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হয়েছে, নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, সাহাবীদের যুগেও বের হয়েছে, এই যুগে 1000 গুণ বেশি হচ্ছে। দাঁড়ান, একটু একটা সংশয় তৈরি হতে পারে কারো ভেতরে, আমরা কোনো অস্পষ্টতা রেখে আগাতে চাই না। নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, হুজুর কেমন কেমন লাগতে পারে আপনাদের? হ্যাঁ, মক্কা বিজয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। শুনেন নাই এটা? কিন্তু আল্লাহর একটা বিধান আছে, সূরা আহজাবে আসছে, মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, যারা আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করে, কষ্ট দেয়, গালাগালি করে, ওদের শাস্তি হচ্ছে ওদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এই শুনে নবীজি এইরকম কিছু নাম বলেছেন যে এদেরকে যেখানেই পাওয়া যাবে ধরে হত্যা করতে হবে, এদের ক্ষমা নাই। এরা কারা? ঐতিহাসিকদের মধ্যে ছোট্ট অল্প সামান্য কিছু মত পার্থক্য থাকলেও অধিকাংশের যে মতটা, সেটা শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনার যে বিখ্যাত কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, এই কিতাবটা আমাদের বাংলাদেশের লাইব্রেরিগুলোতে আছে কিনা ওলামাদেরকে বলছি, ছাত্রদেরকে বলছি, আমি জানি না, তবে আমি ইসলামিক ফাউন্ডেশনে পড়েছি, এটা ইসলামিক ফাউন্ডেশনে আছে, পুরান হয়ে গেছে, কারো পড়তে মন চাইলে সংগ্রহ করে ওখানে বসে বসে পড়ে আসবো। শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কিতাবে 15 জনের নাম আনছেন, 15 জন, যে এদেরকে যেখানেই পাওয়া যাবে ধরে হত্যা করতে হবে। এই 15 জন কারা? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবাইরাহ বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হারিস ইবনে তলাতিল, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। নবীজি বলেছেন এই 15 জন যেখানেই পাওয়া যাবে ওদেরকে ধরে হত্যা করতে হবে। এই 15 জনের মধ্যে প্রথম যে নামটা বলেছি আব্দুল্লাহ ইবনে খাতাল, এক একজন তো এক এক দিকে লুকাইছে, পালাইছে। হযরত ইকরামা পালাইছিলেন ইয়ামানের দিকে,
আবার পরবর্তীতে আসছেন, নবীজি মাফ করে দিয়েছেন, হযরত ওয়াহশীকে মাফ করে দিয়েছেন, হিন্দাকে মাফ করে দিয়েছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে খাতাল কি করছে জানেন? যায়া কাবার গিলাফের ভিতরে নিয়ে নিজের লুকাইছে। কেন তুমি আর জায়গা পাইলে না? কারো ঘরে চুপচাপ লুকায়া থাকলে, সবাই তো আর মুসলমান হওয়া দরকার ছিল না। নবীজি বলেছেন, মান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমিন, মসজিদে হারামে যারা ঢুকবে তারা নিরাপদ। মান দাখালা দাওয়া আবি সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে সেও নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে ভেতরে বসে থাকবে সেও নিরাপদ। তেমন দরজা বন্ধ করা কোনো কাফেরের ঘরে ঢুকে বসে থাকলে কে দেখত? কিন্তু সে কাবার গিলাফ দিয়ে কেন জড়াইলো নিজেরে? মুসলমানদের আবেগ নিয়ে তামাশা করতে চাইছে, ধোকা। ও মনে করেছে কি মুসলমানরা কাবারে মহব্বত করে, কাবার গিলাফকে ভালোবাসে, কাবার গিলাফ দিয়ে পেঁচাইলে মনে হয় আমারে ছাড়িয়ে দিব। যেই চিন্তাটা এখনকার কিছু রাজনীতিবিদ করে, সারা জিন্দেগি ওলামাদেরকে বকে, আলেমের বিরুদ্ধাচরণ করে, মাদ্রাসা শিক্ষা, দিন, শরিয়া, কোরআনী শরীয়তের আইন, এগুলোর বিরুদ্ধে যাদের সারা জিন্দেগির অবস্থান। কিন্তু দেখবেন ও জানে এদেশের মানুষের আবেগের জায়গাটা হচ্ছে টুপি, এদেশের মানুষের আবেগের জায়গা হিজাব। তো কি করি দেখি, আস্তে করে নির্বাচন যখন আসে, অতীত ভুইলা মানুষকে ধোকা দেওয়ার জন্য দেখবেন আস্তে একটা টুপি লাগায় এখন পুরো হাসান বসরি হয়ে যায়। কথা ঠিক? আব্দুল্লাহ ইবনে খাতাল মুসলমানদের আবেগ দিয়া ধোকা দিতে চাইছিল। হযরত আলী দেখছেন নিচে দিয়া পা দেখা যায়, খোলা তরবারি নিয়ে দিছেন দৌড়। আরো দুই সাহাবী হযরত আলীকে দেখছেন, দৌড় দিছে। ওরা আসামি দেখে নেয়, ওরা না, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আস্তাগফিরুল্লাহ, ওনারা সাহাবায়ে কেরাম দেখছেন আলী দৌড় দিছেন। ওনারা চিন্তা করেছেন আলী সাধারণ মানুষ না, খামাখা দৌড় দেওয়ার পাবলিক না, নিশ্চয়ই কোনো কাস্টমার পাইছে। কিচ্ছু না দেখেই হযরত আলীর সাথে দৌড় মারছেন। আব্দুল্লাহ ইবনে খাতালকে বের করা হয়েছে। আমাদের মাদ্রাসাগুলোতে যে কিতাবটা আছে অ্যাভেলেবেল, যেটা সিরাতে মুস্তাফার মধ্যেও আসছে এই ঘটনা, বের করে কল্লা ফালাইয়া মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে বর্ষা গেড়ে ওই বর্ষার মাথায় মাথা ঝুলাইয়া দিয়া দুনিয়াবাসীকে দেখায় দেওয়া হয়েছে, আল্লাহর নবীকে যারা গালি দিবে ওদের শাস্তি এইটাই হওয়া উচিত। ও ভাই, আমরা আমাদের যে প্রসঙ্গে ছিলাম ওখানেই থাকি। কি বলছিলাম? নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। যে এই আব্দুল্লাহ ইবনে খাতাল সম্পর্কে জানা যায়, সে মদিনায় ছিল, ইসলাম কবুল করেছিল, মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে পালায়া মক্কায় এসে ইসলাম ত্যাগ করে। তাহলে কি বোঝা গেল? নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। সাহাবীদের যুগে বের হয়েছে, এটা তো অ্যাভেলেবেল, অনেক জানি আমরা। যেমন বর্তমান সৌদি আরবের রাজধানী রিয়াদের পাশে একটা অঞ্চল, আমি গিয়েছিলাম দেখার জন্য, তাদের কেল্লা ইয়ামামা একটা অঞ্চল। ওই অঞ্চলের এক বিখ্যাত গোত্র ছিল বনু হানিফ, যাদের অনেকেই মুসলমান হয়েছেন। ওই বনু হানিফের এক পান্ডা ছিল, নাম ছিল মুসাইলিমা, যাকে আমরা মুসাইলিমাতুল কাজ্জাব নামে চিনি, যে মিথ্যা নবুয়তের দাবি করেছিল। এই মুসাইলিমাকে যারা নবী হিসাবে মেনেছে, তারাও তো সাহাবীদের যুগে, সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে, এটা তারাও তো ইসলাম থেকে বের হয়েছে। তাইলে নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, সাহাবীদের যুগেও বের হয়েছে, এই যুগেও মানুষ ইসলাম থেকে বের হচ্ছে। শেখ আবুল হাসান আলী নদভী বলেন, আরে ভাই শোনো শোনো, পার্থক্য কি? ওই যুগেও বের হয়েছে, এই যুগেও বের হচ্ছে, পার্থক্যটা কি? হযরত বলেন, পার্থক্য হচ্ছে ওই যুগে যারা ইসলাম থেকে বের হতো তারা নিজেরাও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয়েছে, সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়েছে। ফলে সাহাবীরা তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন। ইয়ামামার যুদ্ধে 1200-র উপরে সাহাবী শহীদ হয়েছে। অথচ নবীর যুগের সমস্ত যুদ্ধ মিলেও 200+ কিছু, 250-র কাছাকাছি সাহাবী শহীদ হয়েছে। এইরকম তাদেরকে কাফের মনে করার কারণেই তো তাদের বিরুদ্ধে জিহাদ হয়েছে। কিন্তু আফসোস, এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি মানুষ মুরতাদ হচ্ছে। আফসোস, যে মুরতাদ হচ্ছে সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয় সেও সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়েছে। সে মনে করে আমার নাম মুসলমান, আমি মুসলমানের সন্তান, ইসলাম থেকে আবার বের হয় কেমনে? ও মনে করছে ইসলাম একটা কালচার বিষয়, এটা আকীদার কোনো সম্পর্ক না, আমি মুক্ত মনা, আমি যা ইচ্ছা তাই মনে করব, আমি মুসলমান। এই জন্য মুরতাদ মারা গেল জানাজা হয়,
আমি আপনাদেরকে 3টা উদাহরণ দিতে চাই যে এই দেশের মানুষ মুরতাদ হওয়া সত্ত্বেও তাদেরকে মুরতাদ মনে করে নাই, সমাজ তাকে মুসলমানই মনে করেছে। যেমন আপনাদের মনে থাকার কথা, 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে, মনে আছে? সেই বিষয়ে আমি কথা বলছি না। ওই সময়ে ওই যুদ্ধাপরাধীদের বিচার চাইছে যারা, মঞ্চে কিছু নাস্তিক ব্লগার কুলাঙ্গার আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব জঘন্য লেখালেখি করছিল, সারা বাংলাদেশের তৌহিদি জনতা আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার নেতৃত্বে জেগে উঠেছিল। আপনারা ভুলার কথা না, শাপলা ট্র্যাজেডি যার কারণেই হয়েছিল। ওই সময়ে এক নাস্তিক ছিল ব্লগার, থাবা বাবা চালাতো যে রাজীব হায়দার। এদেশের কিছু ইমানদার যুবক যারা প্রকৃত অর্থে ইমান ধারণ করে কলিজায় নবীকে ভালোবাসে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই যুবকদের ইমান ছিল আমি হাসান জামিলের ইমানের চেয়ে শক্তিশালী। কেন? নবীর প্রেমের নিদর্শন হিসাবে যে কাজটা ওরা করতে পেরেছে আমি করতে পারি নাই। ওরা কি করেছিল? আল্লাহর নবীর দুশমন রাজীব হায়দারকে হত্যা করেছিল। শুনে, একটা নাস্তিক মুরতাদ, অথচ তৎকালীন প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা সেদিন সংসদে দাঁড়িয়ে কি বলেছিল? রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে নবীর যে গালি দেয় সে তো মুসলমানই না, শহীদ হবে কোত্থেকে? বরং আমরা তো মনে করি আল্লাহর নবীকে যারা গালি দেয় তাদেরকে যারা শহীদ বলে তাদের ঈমান নিয়েও আমাদের সন্দেহ আছে। সমাজ জানে না সে মুরতাদ হয়ে গেছে। আমার উদাহরণ যেটা দেওয়া দরকার সেটা বলছি। রাজীব হায়দারের জানাজা হলো শাহবাগে। নাস্তিকের কিসের জানাজা? কারা পড়লো? কেন পড়লো? ওই মুসলমান সমাজ পড়ছে। কেন? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি আপনাদের কারো কারো ভেতরে এটা খোঁচাবে, হুজুর আপনাকেই দোষ, আপনারা জানাজা পড়ান দেখেই তো জানাজা হয়, জানাজা না পড়াইলে জানাজা হইতো না। না, সেই কথা বলার সুযোগ নাই। কেন? ওই যে কুষ্টিয়ার এক এসপি শয়তান বলেছিল মোল্লারা খালি জানাজার হুমকি দেয়, লাগবো না মোল্লা গো জানাজা, আমগো জানাজা আমরা নিজেরা পড়াই এলাম, বলেছিল না? কাজে আপনাকে এই কথার কোনো কারণ নাই। তবে আরেকটা জবাব হচ্ছে, আমার ওই ভাইটাকে জোরপূর্বক করা নিয়ে গেছে জানাজা পড়াইতে, বাধ্য করা হয়েছে। ওরা ওদের ক্ষমতার দাপট দেখাইছে সত্যি। আলহামদুলিল্লাহ, মাওলানাও বড় সচেতন মানুষ ছিলেন, তিনিও তার দাপট আর শক্তি দেখাইয়া ওযু ছাড়া নামাজ পড়ায় পড়ে। 3টা কয়টা জানাজায় তাকবীর কয়টা? এগুলো ভাই দিছে কয়টা? ভাই আমি একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা পিছনে এত মানুষ কেউ ভুল ধরে নাই যে হুজুর তাকবীর 3টা হয়েছে? তা আল্লাহর বান্দা জবাব একটা দিছে বড় জবরদস্ত। কি? যে পিছনে যে খাটাসগুলা দাঁড়াইছে ওরা জানলে না জানা যায় তাকবীর কয়টা। ভুল ধরার জন্য তো জানা লাগবে। দোস্ত, উদাহরণ নাম্বার 2 গেল। সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়েছে। আরে এই কথাটা শেখ আবুল হাসান আলী নদভী 40 বছর আগে লিখে গেছেন। উদাহরণ নাম্বার 3, আমার কলিজার ভাই শহীদ ওসমান শরীফ হাদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, শাহাদাত বরণের আগে বাংলাদেশের এক আলোচিত বিষয় ছিল আউল বাউল ফাউলদেরকে নিয়ে। কি কি? আরে আপনারা শুধু বাউল বললে এটা খুব আওয়াজ আসতো, সাথে আরো 3টা শব্দ লাগাইছে, এই জন্য কেউ কথা বলে না। আমি তো ওদেরকে সহযোগিতা করছি, ওরা যেন একাকিত্ব বোধ না করে, ওদেরকে মাঝখানে রাখছি গাঁট দিয়া। এক পাশে আউল লাগাইছি, আরেক পাশে ফাউল লাগাইছি, যেন ওদের নিরাপত্তা নিশ্চিত হয়। তো একবারে বলেন আউল বাউল, বুঝেন নাই কথা? তো বলেন। দেখেন আমাদের দুঃখের জায়গাটা শোনেন, খালি তো আমাদের বিরুদ্ধে আওয়াজ ওঠান, কথা বুঝেন আগে। বাউল কি? বাউল কি? ওলামাদের কাছে, সবার কাছে ওরা মুরতাদ। ওদের ইসলামের সাথে বাউলের যে সম্পর্ক, কোনো সম্পর্ক নাই। অথচ এরা যে মুরতাদ, এই সমাজের বহু মানুষ এরা জানে তো না, বরং এই সমাজের বহু মানুষ মনে করে বাউলরা শুধু মুসলমান না, হাই লেভেলের আধ্যাত্মিক মুসলমান। প্রমাণ নিবেন? প্রমাণ? একটা পাগলা আছে না কিশোরগঞ্জের, আমি ফজু পাগলা নামটা নিতে চাচ্ছিলাম না। আমি কি নাম নিছিলাম? আমি ফজু পাগলা বলছিলাম উস্তাদ? আমি তো ফজু পাগলা বলি নাই, কারণ নাম নেওয়ার দরকার কি? আপনারা বললেন সেই জন্য বললাম আর কি। না, ফজু পাগলা এটা বইলা কারো নাম নেওয়ার দরকার নাই। ফজু ওই বেটা 2 দিন আগে কি বলেছে শুনে? সে বলে কি
আবুল সরকার তার বক্তব্য বুঝার মতো যোগ্যতা বাংলাদেশের এই মোল্লাগো নাই। তার মানে কি বুঝাইলো? ও খালি মুসলমান না, এই লেভেলের মুসলমান যেই লেভেল আমার ওস্তাদজি বসতে পারে নাই, ওলামারা বসতে পারে নাই। কথা কি খামাখা বলছি? অথচ এই আবুল সরকার, দেখেন কাহিনী শোনেন। এই আবুল সরকার ওই বাউলদের একজন। আমি বাউলদের বিষয়ে একটু কথা বলি। দেখেন, এক নাস্তিক ছিল না আহমদ শরীফ, মনে আছে? আমার পাশে বাসা, দুই এক বাসা এদিক ওদিক ধানমন্ডিতে। এই নাস্তিক বাউলদেরকে নিয়ে একটা বই লিখেছে, বাউল তত্ত্ব। আমি মনে করি কি আমি আপনাদেরকে পড়তে সাজেস্ট করব না, কারণ বিভ্রান্ত হবেন। ওলামারা বলছে, বিশ্বাস করেন। তারপরেও কারো সন্দেহ লাগলে পড়ে নিয়ে। আচ্ছা, একটা নাস্তিক আহমদ শরীফ যেই বই লিখেছে, এটা কি এই ওলামাদের পক্ষে হবে না বিপক্ষে হবে? তো বিপক্ষে, ইসলামের বিপক্ষের লোক যখন লেখছে, কাজী বাউলদেরকে বাঁচাইতেই তো চেষ্টা করবে, তাই না? কিন্তু সেখানে যা আসছে, আমি মনে করি মুসলমান হওয়ার দরকার নাই। সুস্থ মস্তিষ্কের একজন অমুসলিমও যদি ওই বইটা পড়ে, ওই বইটা হুজুরদের লেখা বই না, ওই বইটাও যদি পড়ে, তো থুতু মারবে আর বলবে একজন মানুষের চরিত্র আর স্বভাব রুচি এতটা নোংরা কি করে হয়, একটা কুত্তার শুয়োরের রুচিও এর চেয়ে ভালো। ওই বই বইলেই বলতে পারত, এতটা নোংরা ওদের কালচার। বাংলাদেশের এক বিখ্যাত বাউল আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করলো, যেই সূরাতুন নাস দিয়া আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করি, ওই সূরাতুন নাস নিয়ে যখন জঘন্য কথাবার্তা বলল, এদেশের তৌহিদি জনতা যখন ফুঁসে উঠল, সরকার আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বা সাময়িক বুঝ দেওয়ার জন্য তাকে গ্রেফতার করলো। এর প্রতিবাদে আবার বাউলরা মাঠে নামলো, ওই বাউলদের প্রতিবাদে আবার তৌহিদি জনতা নামলো, ধাওয়া করলো, পুকুরে যায় পড়লো, আপাতত ভবিষ্যতে ড্রেনেও পড়তে পারে, টয়লেটও পড়তে পারে, এটা বলে রাখলাম। কিন্তু বিষয়টা শুনে আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি, টেলিভিশনের টকশো এমনি বিবৃতিতে মুসলমান নামধারী কিছু পণ্ডিত, নিজেদেরকে ওরা পণ্ডিত মনে করে, হ্যাঁ, এরা বসে বসে সুশীলগিরি দেখায় যে বাউল এটা মুসলমানদেরই একটা শাখা, এদের বিরুদ্ধে এত প্রতিরোধ, এত কিছু প্রতিবাদের দরকার কি, যার যার মতো করে সে মানছে তার দিন ধর্ম। দেখেন অবস্থা। আমরা আরো অবাক হয়েছি, এদেশের এক শীর্ষ দলের শীর্ষ নেতা এমন ভাবে আক্ষেপ প্রকাশ করছে যেন বাংলাদেশের সবচেয়ে ইমানদার ব্যক্তিকে মুসলমানরা প্রতিরোধ করতে চাচ্ছে। তার নাকি চেতনায় আঘাত লেগেছে, তিনি খুব কষ্ট পাচ্ছেন। শুনেন স্পষ্ট কথা, আপনাদের মতো রাজনীতিবিদদের চেতনায় আঘাত লাগতে পারে, যারা রাজনীতির একটা ভোটের জন্য ইমান বিক্রি করতে পারে, আপনাদের জন্য এই চেতনা লাগতে পারে আঘাত। কিন্তু ইমানদারদের কথা শুনে রাখেন, এদেশের তাওহীদি জনতার মনের অভিব্যক্তি শুনে রাখেন, যেই চেতনা আমার ইমানের বিরুদ্ধে দাঁড়ায়, ওই চেতনা আপনাদের মতো ভণ্ড প্রতারক রাজনীতিবিদদের চেতনা হতে পারে। মুসলমানরা ওই চেতনায় লাথি মারে, লাথি মারে, লাথি মারে। মুহতারাম হাজরিন, আমার কথা শেষ হয় না, মনোযোগ হারায়েন না। আমাদের কষ্টের জায়গাগুলো বুঝেন, আমরা আপনাদেরকে বলতেও তো পারি না, ভুল বুঝেন কেন? আমরা তো আপনার বিরুদ্ধাচরণ করছি না। ওলামাদের কাজ কি? এই ওলামারা আপনাদেরকে কেন ডেকেছেন? ওলামাদের জিম্মাদারি, আপনাদের ইমানের পাহারাদার তারা। পাহারাদারের দায়িত্ব হচ্ছে বাহির থেকে অবৈধ জিনিস যেন ঘরে না ঢুকে, আবার ঘর থেকে কোনো জিনিস যেন বাহিরে চলে না যায়। ইসলামকে কেউ কাটছাট করতে গেলেও ওলামারা বিরোধিতা করে, ইসলামে বেদাত নামক বিষ ঢুকাইতে চাইলেও ওলামারা বিরোধিতা করে। ওলামারা আপনাদের শত্রু না, আপনাদের হিতাকাঙ্ক্ষী। আলেমদের কথা শুনুন, বুঝুন, মানুন, দুনিয়ায় বেঁচে যাবেন, আখিরাতেও বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আমাদের কথাটা যেটা আসলটা, সেটা হচ্ছে, দেখেন এই যে এতগুলো হিস্ট্রি শোনালাম, ব্যক্তি পর্যায়ে নাস্তিকতার চর্চা হচ্ছে, দলীয়ভাবে নাস্তিকতার চর্চা হচ্ছে, কিন্তু আফসোস আমাদের গুনার শাস্তি কিনা জানি না। এখন আমাদের কাঁধে এমন এক সরকার চেপে বসে আছে, যাদের হাত ধরে এখন নাস্তিকতার চর্চা ব্যক্তি পর্যায়ে হচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনি বলবেন কোথায় হুজুর, কেমনে বললেন? হ্যাঁ, আমি জানি এই কথায় রিস্ক আছে, কিন্তু আমি আমার ইমানটা হারাইতে চাই না। আমি যেটা বুঝেছি এটা আমি বলবো, কারণ আমি ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানাই না আমার এই কথাকে, আমি রাজনীতি করি না। আমি তো আমার ভাইয়ের ইমান যেন নষ্ট না হয় ওই ফিকিরে আছে, এই জন্য কথাগুলো বলছি। আমার জান যাবে,
যাক, আমার ভাইয়ের ইমানটা তো রয়ে গেল। আমার ভাইয়ের ইমান আমার কাছে আমার জানের চেয়ে অনেক বেশি দামি। এই জন্য এই কথাগুলো বলতে আমাদের কোনো দ্বিধা নাই। আপনি বলবেন কোথায়, কোথার জন্য আমি এক দুইটা উদাহরণ দিয়ে আমি আগাতে হবে, আরো তো 2 শ্রেণী রয়ে গেছে হাসরের মাঠের। এই বলেন তো, আপনারা তো অনেক কিছু জানেন, আমরা তো 4 দেয়ালের ভিতরে থাকি, সবকিছু জানি। আমাদের এক ভাই খোসা দিছে, আমরা কওমিওয়ালারা 4 দেয়ালের ভিতরে থাকি, বাইরের কিছু জানি না। জানি না, আপনারা জানেন, আপনারা বলেন। বাংলাদেশে 65,500 প্লাস প্রাইমারি স্কুল আছে। আমাকে একটু বলেন তো, এই প্রাইমারি স্কুলে কি অঙ্ক বই আছে? আরে ভাই, আমি তো পড়ি না, আপনি তো পড়ছেন, বলেন। এই দোস্ত বলেন না, আছে? অঙ্ক বই আছে? শিক্ষক তো নাই, আছে নাকি? ভাই জানি না তো, বলেন। ইংরেজি বই আছে? ওটার তো শিক্ষক নাই। হ্যাঁ হ্যাঁ, অঙ্ক, বিজ্ঞান, বাংলা বই তো নাই না? শিক্ষক লাগে বাংলা বই পড়াইতে? কি বলে, বাঙালিরে বাংলাদেশিদেরকে বাংলা বই পড়াইতে শিক্ষক লাগে? হায় আল্লাহ, ভাবলেন না 92% মুসলমানের দেশে বাস করি, ভাবলেন না? আপনার লজ্জা পাওয়া উচিত। অথচ সব বইয়ের শিক্ষক আছে, অথচ একটা বই ধর্ম শিক্ষা, ইসলাম শিক্ষা, ওই বই তো আছে কিন্তু ধর্মীয় শিক্ষক নাই। জানেন এদেশের ইমানদারদের দীর্ঘদিনের দাবি ছিল প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। অতীতের সমস্ত সরকার আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, এই সরকার বৃদ্ধাঙ্গুলি দেখায় নাই। এই সরকার চেষ্টা করেছিল আমাদের কপালে জুতা পেটা করতে। কেন জানেন? রাগ করেন না, কষ্ট নিয়েন না, এটা আমার বিষয় না। আমার সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না ইনশাআল্লাহ। আমাদের সন্তানরা কলা রাসূলুল্লাহ পড়বে ইনশাআল্লাহ। এই সিলেবাসগুলো পড়ে আপনার সন্তান। আসলে প্রতিবাদটা হওয়ার কথা আপনাদের, আপনারা প্রতিবাদ তো করেন না, বরং কোন পোড়া কপালে প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেন। ঠিক না এটা? ইমান সবার উপরে দোস্ত। রাজনীতির চশমা দিয়া ইমান বিবেচনা করবেন না, ইমানের চশমা দিয়া দুনিয়া বিবেচনা করবেন, ইমান হারাবেন না ইনশাআল্লাহ। এই যে 65,500 প্লাস স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি যেটা ছিল তাওহীদি জনতার পক্ষে, এটাকে অতীতের সবাই বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। এই সরকার আরেকটু আগবাইরা একটা প্রজ্ঞাপন জারি করেছিল, সেটা কি? এই 65,500 প্লাস স্কুলে একজন করে গানের শিক্ষক আর নাচের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শুনেন নাই মনে হয়, এমন একটা ভাবলেও বয়ে রয়েছে। শুনছেন না, শুনেন নাই? আলহামদুলিল্লাহ, আমি গোলাম আমার মুসল্লিদেরকে নিয়ে শুক্রবারে বৃষ্টির মধ্যে মিছিল করছি, প্রতিবাদ করছি, এটা আমার কলিজায় লাগছে। আমি রাজনীতির মানুষ না, কিন্তু এদেশে যখন ঈমান আক্রান্ত হবে আমি বান্দা আছি ইনশাআল্লাহ, স্বাধীনতা আক্রান্ত হবে আমি আছি ইনশাআল্লাহ। ওই সময়ে সরকার পিছু হটেছে, কিন্তু পিছু হটার সময় তার বিষয়ের গোমর একটা রেখে গেছে। ওরা মনে করছে আমরা টের পাবো না, মৌলবী মানুষটা তো কিছু বুঝবে নাকি। ওই প্রজ্ঞাপনের মধ্যে ওলামারা শুনেন, খেয়াল করেন, ওই প্রজ্ঞাপনের মধ্যে একটা ছোট্ট করে নিচে দিয়া ধারা ছিল, সেটা হচ্ছে এই 65,500 প্লাস স্কুলে 1% হারে একজন করে ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তার মানে কি? এই কথাটার মানে কি? মানে হচ্ছে ইমান বিধ্বংসী এক কালচার না, শুধু দেশ সমাজ বিধ্বংসী এক কালচার হচ্ছে ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডারকে আইনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া, এটা বলবে না তারা, উপরে উপরে বলবে কোথায়, আমরা তো স্বীকৃতি দেই নাই, আমরা তো কিছুই করি নাই। অথচ দেখেন প্রজ্ঞাপন জারি হয়েছে, শিক্ষক নিয়োগ দেওয়া হবে 1% হারে। যদি স্বীকৃতি না দেওয়া হয়, ওদের জন্য আলাদা পার্সেন্ট খাত গড় রাখার কি দরকারটা ছিল? তারা তো হয় পুরুষ নয় মহিলা, আলাদা খাত বের করা, আলাদা পোস্ট বের করা মানে হচ্ছে তারা ট্রান্সজেন্ডারের স্বীকৃতি দিয়েছে। তার মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটা নাস্তিকতার চর্চা হচ্ছে। আমি আর একটু সহজ করে, বিষয়টা অনেকের জন্য কঠিন হবে। আমার তো দুর্ভাগ্য, আমি ঢাকা থেকে বের হইলে মাঝে মাঝে শাহবাগ দিয়ে বের হইতে হয়। এই শাহবাগে গত 3-4 সপ্তাহ আগে জুমার দিন বিকেলবেলা দেখি নারীবাদীদের কোন একটা সংগঠনের মিছিল চলতেছে, স্লোগানও চলতেছে, বয়ানও চলতেছে। এক ম্যাডাম বয়ান দিতেছে, বয়ানের মধ্যে তাদের যে কমন কথা আছে একটা, নারী পুরুষের সমান অধিকার। এই মাদ্রাসাওয়ালারা, যুবকরা খেয়াল করে শোনো, নারী অধিকার এটা বাংলাদেশের জন্য নাস্তিকতা চর্চার যে ময়দান আছে, ওই ময়দানে ঢুকার একটা চোরাই পথ। নাস্তিকতার ময়দানে ঢুকার একটা চোরাই পথের নাম কি? নারীবাদ। নারীবাদ বলেন কি সেটা? ধোকা খায়েন না, ওরা নারী পুরুষের সমান অধিকার দাবি করছে। এই সমান অধিকার মানে সংশয় তৈরি করছে। এই বিষয়টা নিয়ে যে মানুষ কথা বলছে
তাকে যদি আপনি বলেন আপনি তো মুসলমান না, আপনি মোরতাদ, সে ক্ষেপে যাবে। আপনার কি অধিকার আমাকে মোরতাদ বলার? আমার বাবা হজ করছে, আমার দাদা হজ করছে, আমার পরিবারে 1 ডজন হাজি। ও মনে করছে হজ করলেই মুসলমান। ইসলামের একটা শাশ্বত বিধানকে, যেটা কাতিয়াউদ দালালা হুজুররা পড়াইছেন আমাদেরকে, যার দলিল এক অকাট্য, বিষয় অকাট্য, এমন কোন বিষয়কে নিয়ে যদি কেউ সংশয় পর্যন্ত প্রকাশ করে তার ঈমান থাকবে না, অস্বীকার করলে ঈমান থাকবে না। অথচ অপপ্রচারের মাধ্যমে এমন এক অবস্থা তৈরি করছে। দেখেন, আমি আমার মসজিদে, আমি তো শুধু ওয়াজ করি না মসজিদে, আমি ওয়াজের পাশাপাশি ওয়াশও করি। কি করি? ওয়াজও চলে, বলেন শব্দটা, ওয়াশও চলে। তো আমি যেহেতু ওয়াশ করি, আমার একটা বিশ্বাস, আমার মুসল্লি যারা, অন্তত এই সংশয়গুলো তাদের দিলে থাকবে না। আমাদের কাজ কি? ওরা আমাদের কাজ তো সময়ের এই ফিতনা দূর করা। তো আমার বিশ্বাস এটা। কিন্তু অবাক হয়ে দেখি একদিন এক মুসল্লি এসে আমারে বলে কি, ওস্তাদজি, যে হুজুর যাই বলেন না, এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। সমান, তার কাছে সমান হইলে বৈষম্য। ওই যে বৈষম্যের আওয়াজ হচ্ছে, তো বৈষম্য বিরোধী আন্দোলন, এখন এই জায়গায়ও বৈষম্য দেখতেছে, ওনার নাকি কেমন কেমন লাগে। আমি ওর কথা শেষ করার আগে ওর চোখের দিকে তাকায়া বলে দিছি, আপনার ঈমানটা নিয়েও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না? ঠিক বলেন তো, এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআন বলেছে 22 নম্বর পারার 2য় পৃষ্ঠা, সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের কোন বিধান আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই। মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। কথা বলেন, মেনে নেওয়ার নাম। তারপরেও শুনেন, শুনেন, আমাদের কাজ হচ্ছে আপনাদের ন্যূনতম সংশয়গুলোকেও দূর করা। ওরা কি চায়, ইসলাম দিয়েছে কি, এই জিনিসটা একটু বুঝেন। ওরা চায় সমান বন্টন। কি চায় ওরা? নারীবাদীরা কি চায়? ইসলাম করেছে ন্যায্য বন্টন। বলেন, ইসলাম কি করেছে? ওরা কি চায়? ইসলাম কি করেছে? আমি খুঁজতেছি আমার একটা উদাহরণের জন্য। এই তোমাদের এই গাট্টির মধ্যে একটা লম্বা ছেলে পাওয়া যাবে? লম্বা এনে আছে না লম্বা হুজুর? এই দোস্তার দাঁড়ান না, মাশাআল্লাহ, সামনে সামনে। আর একজন লাগবে, আসছে একটু ছোট, শহীদি মসজিদ, সুবহানাল্লাহ। আর একটু তাড়াতাড়ি, তাড়াতাড়ি, সময় নেই মানুষ। এই 2 জনের মাঝামাঝি একজন লাগবে। আপনিও দাঁড়ান, আপনিও থাকেন। আরে ভাই, একটা মাসালা যদি মানুষের হল হয়, আসেন না। মাশাআল্লাহ। আরে আপনি আই পড়ছেন, হাসপাতালে না গেছেন? আচ্ছা, মাঝখানে, আপনি মাঝখানে দাঁড়ান, 2 জনের মাঝখানে দাঁড়ান। সাইজ দেখছেন হুজুরদের? পারফেক্ট সাইজ বের করা আমার জন্য এখন মুশকিল, সময় কম, তাড়াহুড়া আছে। ধরেন আমাদের এই ভাই শহীদি মসজিদের খতিব, ওনার যেই সাইজ, এর 2 ইঞ্চি নিচে হচ্ছে পাশের জন, আমার দেশি মানুষ, আমাদের একই ইউনিয়নে বাড়ি, ওই আল্লাহর বান্দা 2 ইঞ্চি নিচে, মানে 4 আঙ্গুল ধরেন। তাইলে এর পরের জন ধরেন আরো 4 আঙ্গুল ছোট। মনে করেন কি বুঝাচ্ছি? সমান বন্টন আর ন্যায্য বন্টন বুঝাচ্ছি। ধরেন একটা দেয়াল গেছে আমাদের এই মাওলানা সাহেব হুজুরের থুতনি বরাবর। থুতনি চিনেন? এই বরাবর। তাহলে দ্বিতীয় জনের যাবে কোন বরাবর? চোখ বরাবর, বা আরেকটু উপরে, এমন জায়গায় ধরেন দেয়াল যেন দ্বিতীয় জনের চোখ ঢেকে যায় আর কি। 3 নম্বর জনের যাবে কোন বরাবর? মাথার উপর বরাবর, তাই না? দেয়ালের ওই পাশে এমন কিছু দেখানো হচ্ছে যা 3 জনের দেখা দরকার। দেখবে কয়জন? একজন। তার আগে একটা কথা মাথায় নেন, সমান বন্টন যে কোনো জায়গায় কাউকে না কাউকে বঞ্চিত করবে, এটা আগে মাথায় ঢোকান। সমান বন্টন মানে একজন বঞ্চিত হওয়া। মাওলানা তার বাচ্চা সহ জামা বানাবে, 6 গজ লাগে, হুজুরের 4 গজ, ছেলের 2 গজ। ভাবি বলে সবসময় তুই আমার ছেলেটারে ঠকাও, বৈষম্য করো, এবার ঠকাইবে না। বলে কি? বলে 6 গজের মাঝখান দিয়ে কাইটা জামা বানাইবা। বলেন সমান অধিকার সমান সমান বন্টন করলে হুজুরের জামা হবে? হবে, হবে। ওই জামা পরে আর আপনাদের সামনে দাঁড়াইতে পারবো না, ভাবির সামনে যেতে পারবো। একজন বঞ্চিত হলো কিনা বলেন? আচ্ছা, এটা আগে মাথায় রাখেন। তাইলে দেয়ালটা গেছে প্রথম জনের থুতনি বরাবর, দ্বিতীয় জনের চোখ বরাবর, তৃতীয় জনের কপালের উপর বরাবর। দেয়ালের ওই পাশে এমন কিছু হচ্ছে 3 জনেরই দেখা দরকার। দেখবে কয়জন? এখন হুজুরের এই দৃশ্য দেখে মায়া লাগছে। হুজুরের কাছে 3টা ইট ছিল, পুঁজি চালান।
এই 3টা ইট পাঠায় দিয়েছে, নাও এই 3টা ইট ব্যবহার করে তোমরা দেখার ব্যবস্থা করো। এখন এই 3 ইট বন্টন করা লাগছে গন্ডগোল। পাশের বাড়িতে এক নারীবাদী থাকে, ওকে দায়িত্ব দেওয়া হয়েছে। বলে হ্যাঁ আমি বৈষম্য বিশ্বাস করি না, আমি সমান অধিকারে বিশ্বাস করি, সমান বন্টনে বিশ্বাস করি। ও আইসা 3 জনের সমান 3টা ইট দিয়ে দিছে। আচ্ছা বলেন, প্রথম জন তো ইট ছাড়াই দেখতো, ওর ইট লাগে, ওনার ইট লাগবে। দ্বিতীয় জনরে ইট একটা দিছে, কাজ হয়েছে, ও দেখতেছে এবার। কিন্তু তৃতীয় জনরে এক ইট দিলে উনি দেখবে। তাহলে সমান বন্টন হইলে শেষজন বঞ্চিত হইল কিনা বলেন? বলেন। কিন্তু যদি দায়িত্ব দেয় একজন আলেমকে যে ভাই ইসলাম অনুযায়ী এটারে বন্টন করে দেন, তো উনি দাঁড়ায় বলবেন ইসলাম সমান বন্টনে বিশ্বাস করে না, ইসলাম ন্যায্য বন্টনে বিশ্বাস করে। বলে ন্যায্য বন্টন মানে? হুজুরে ধৈরা বলবো ভাই আল্লাহ আপনার এই লম্বা বানাইছে, আপনি ইট দিয়ে কি করবেন? আপনি যে ইট ছাড়াই দেখতেছেন। ওনারা ইট দিবে না। দ্বিতীয় জনরে একটা দিয়ে বলবে তোমার তো একটা দিয়ে কাজ হয়, 2টা নিবা কি জন্যে? 3 নম্বরটা বলে রে বাবা তোর তো 2টা দরকার। আচ্ছা বলেন তো, প্রথম জন ইট ছাড়াই দেখলো, দ্বিতীয় জন 1 ইট দিয়া দেখলো, তৃতীয় জন 2 ইট দিয়া দেখলো, বঞ্চিত হইল কয়জন? বলেন বলেন। তাইলে সমান বন্টনে বঞ্চিত হয় না ন্যায্য বন্টনে? আবার বলেন, সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? ইসলাম যেটা দিয়েছে ওইটাই ইনসাফ না ওদের দাবিতে ইনসাফ? আমরা ইনসাফ চাই না বৈষম্য চাই? আসল বৈষম্য কোথায়, সমান বন্টনে না ইসলামের বন্টনে? সমান বন্টনে। আচ্ছা বসেন দোস্ত, যদি এটাও না বুঝেন ইসলাম দিছে কি ওরা বুঝছে কি এটা বুঝেন আগে। ধরেন হুজুরের এক ছেলে এক মেয়ে নানা বাড়ি যাবে, বাবা নানা বাড়ি যাবে, যাও। তো যাও অনুমতি পাওয়ার সাথে সাথে পোলাপানি মানে বুঝেন কিছু চায় মালপানি, এটা বুঝে নিয়ে না আরেকবার বলবো ইনশাআল্লাহ। তো ভাই কি করলেন, মেয়েটার হাতে দিলেন 50 টাকা। কত? তাড়াতাড়ি কথা বলেন না, আমাকে আগাইতে হবে। কত দিছেন? ছেলের হাতে দিছেন 100। কত? পরবর্তীতে ভাই একটা কথা বলছেন, কিন্তু ওই কথা শোনার আগে পাশের ঘরের নারীবাদী ওই মহিলা হাউকাও শুরু করছে, এই মোল্লাদের কাজই বৈষম্য, মেয়েদেরকে ঠকানি ওদের কাজ, মেয়েদের উপর জুলুম, এই হুজুররাই এমন, এই সেই করতে করতে ফেসবুকে পোস্ট দিয়ে পুরো কিয়ামত লাগাই দিচ্ছে। অথচ হুজুর পরে কি বলছেন? মেয়েটার হাতে 50 টাকা দিয়া, ছেলেটার হাতে 100 টাকা দিয়া ভাই বললেন কি, ছেলেরে আব্বু যাওয়ার সময় রিক্সা ভাড়া 50 টাকা লাগবে, আসার সময় 50 টাকা লাগবে, আব্বু ভাড়াটা তুমি দিয়ে দিও। এটা না শুনে চিল্লাই শেষ। এখন বলেন তো আপনারা, এই পরবর্তীতে কথার পর ছেলে ঠকছে না মেয়ে ঠকছে? মেয়ের ব্যালেন্স কত আছে, ছেলের ব্যালেন্স আছে কত? আসলে ঠকলো কে? আসলে কাউরি ঠকানো হয় নাই, কারণ ছেলে তো ছেলে মানুষ, দুনিয়ায় দৌড়াইবে আর কামাইবে, অসুবিধা কি? অত আর কামাইতে পারে না। আচ্ছা তাও যদি না বুঝেন আরেকটা বুঝেন, আমাদের চৌধুরী বাবা মালিবাগ মাদ্রাসা বাজার করবে, বাজার বোর্ডিং ম্যানেজারের মোহতামিম সাহেব হুজুর ডাক দিছেন, মাস্টার ম্যানেজার সাহেব বাজারে যান, কয় টাকা লাগবে? এটা খুব ভালো করে বুঝেন, কয় টাকা লাগবে? বোর্ডিং ম্যানেজার বলছে হুজুর 5000 টাকা লাগবে। কত? জোয়ান কথা কও, কত? কি জন্যে, কি জন্যে বলেন, কি জন্যে? বাজার করতে, শুধু এতটুকু বলেন কি জন্যে? আল্লাহ হুজুর গনে গনে 5000 টাকা দিয়েছে বোর্ডিং ম্যানেজারকে। হুজুরের পিচ্ছে একটা লাভ দিছে, আব্বু আমি একটু বাজারে যাই, যাও। মনে আছে তো? মাল চায়। তো হুজুর পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করছে। 100 টাকার নোট বের করে বাচ্চাটার সামনে তুলে ধরে বলেন যে আব্বু নাও, এটা দিয়ে তুমি মজা খাইও। কি চাইতেছেন? আরে তাড়াতাড়ি বলেন না, সময় কম আমার। কি বলতেছেন? আব্বু মজা খাইও। যেই না ওর সামনে, আচ্ছা আগে বলেন হুজুরকে দিছিল কত? ছেলের সামনে কত ধরছে? হুজুরের 5000 কি জন্য দিছে? ওর 100 কি জন্যে? যেই ওর সামনে 100 ধরছে আর বলছে মজা খাইও, ও এমন এক মোচড় মারছে 360 ডিগ্রি, একেবারে পুরা ঘুরা। সবসময় খেলে আমার সাথে কিপটামি করো, খালি আমার দেওয়ার সময় তোমার টাকা থাকে না, খালি বুম বুম করতে আছে। আরে কি হয়েছে তোর? নেব না এটা। কি হয়েছে বলবি তো, নেব না। আরে বলবি তো কি হয়েছে? আমি 100 নিব না। কত লাগবে? বলে আমার 5000 দিতে হবে। 5000 কেন? হুজুরে দিছ? আরে হুজুর তো বাজার করবে। তাতে কি, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন, এখানে 2 গ্রুপ পাইলাম, এক হলো মজা খাওয়া গ্রুপ, বলেন একটা কি, আরেকটা হলো বাজারওয়ালা গ্রুপ। এখন মজাওয়ালা গ্রুপ যদি বাজারওয়ালার মতো সমান অধিকার চায়, এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? বলেন বলেন, জোরে বলেন। পাগলামি বুঝছেন তো? পাগলামি বুঝছেন তো? তাইলে শরীয়তের বন্টনে ওদের দাবিটাকে আপনার পাগলামি মনে হবে। এইবার বুঝেন শেষ কথা, আল্লাহ ছেলেরে দিয়েছে 2। কত? তাড়াতাড়ি বলো যুবকরা, ছেলেকে আল্লাহ কত দিছেন? মেয়েরে 1। ছেলেরে 2 দিলেও আল্লাহ দায়িত্ব দিছেন 4টা। বলেন কয়টা? ছেলের ভাগ কয়টা?
দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? বলো তাড়াতাড়ি, ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়ের আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0। বলেন দায়িত্ব। ছেলের ভাগ কত? দায়িত্ব কয়টা? মেয়ের ভাগ 1, দায়িত্ব কেমনে 1, কেমনে 0, কেমনে 2, কেমনে 4, এটা একটু বুঝেন। আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন কত? বলেন। দায়িত্ব 4। কেমনে 4? 1 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর সব ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার সব ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের, কেউ নাই। ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব এই 2 কেন? ওই 4 গ্রুপের খরচ টরচ যা আছে সব চালানোর জন্য, বাজার টাজার করার জন্য। তো সংক্ষেপে বলেন 2 কেন? বাজার করতে। বলেন 2 কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0। কেমনি? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। 2 নাম্বার, ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নাম্বার, ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4 নাম্বার, ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? দায়িত্ব নাই। কথা বলেন, দায়িত্ব নাই। দায়িত্ব নাই, ভাগ আছে। দায়িত্ব নাই, কোনো দায়িত্ব নাই তো ভাগ কি জন্যে? বলে মজা খাইতে। কি জন্যে? আরে বলেন না কি জন্যে? এখন কয় গ্রুপ হইলো? বাজার গ্রুপ আর মজা